বিজেপিকে হারিয়ে সায়ন্তিকার চমক। রায়নগর বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই আসনে সায়ন্তিকার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপি প্রার্থী সজল ঘোষের। সজল ঘোষকে ৮,০০৮ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। অ্যাডভার্টিসমেন্ট ভোট গণনার শুরু থেকেই সজল সায়ন্তিকার মধ্যে লড়াই হয়েছে তুমুল। কখনো এগিয়ে ছিলেন সজল, কখনো বা সায়ন্তিকা, তবে শেষ হাসি হেসেছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা। এদিন ভোট গণনার শুরু থেকেই বেশ উচ্ছ্বসিত ছিলেন তৃণমূল প্রার্থী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রথম থেকে পিছিয়ে থাকা ভালো, সবাই নয়তো হতাশ হয়ে যাবে। প্রথমে একটু সবাই আনন্দ পাক, শেষে আমরা সব নিয়ে চলে যাব। তবে বেলা যত গড়িয়েছে ফল তৃণমূল প্রার্থীর পক্ষে গিয়েছে। ৬ রাউন্ড গণনার পর এগিয়ে যান অভিনেত্রী। এর আগে বিধানসভা নির্বাচনে তাকে বাঁকুড়া থেকে দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে জিততে পারেননি। হারলেও এলাকা ছাড়েননি, রীতিমতো অফিস থেকে এলাকায় কাজ চালিয়ে গিয়েছেন। তার কথাই, আমি হারতে পছন্দ করি না, মনে হয় সবকিছু করব যাতে জেতা যায়। বাঁকুড়ার মানুষ জানেন, বিধায়ক যত কাজ করেছেন আমি তার চেয়ে বেশি কাজ করেছি ওখানে। তবে কাজ করেও লোকসভা ভোটে দলের প্রার্থী তালিকায় তার নাম থাকায় কিছুটা অভিমান ঝরে পড়ে তার গলায়। সেই অভিমানের ক্ষতে প্রলেপ দিতে তাকে বরানগর উপনির্বাচনের প্রার্থী করা হয়। প্রার্থী হয়ে তিনি এলাকায় ব্যাপক হারে প্রচার চালিয়েছেন। বিধানসভা এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেছেন তিনি। সেই পরিশ্রমের ফল পেলেন অভিনেত্রী। বিধায়ক হিসেবে প্রথমবার বিধানসভায় পা রাখবেন অভিনেত্রী।